নমস্কার, আচার্যজি কৌশিক বলছি। সবাইকে শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বাস্তু। একটি বাস্তুর ছবি দেখাচ্ছি আপনাদের। আগে এটি দেখুন, ছবিটি দেখুন। আগে এই ছবিটি দেখুন। এখানে দেখুন দেওয়া আছে যে সাউথ ওয়েস্ট, এই সাউথ ওয়েস্ট সাইডে হচ্ছে কিচেন, তার পাশে ওয়েস্টে হচ্ছে টয়লেট, নর্থ ওয়েস্টে একটি বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ বাথ, সাউথে এন্ট্রেন্স। সাউথ এন্ট্রেন্স কিন্তু খারাপ নয়, এন্ট্রেন্স সাউথ খুব একটা খারাপ নয়। এখানে হচ্ছে সাউথটা হচ্ছে মঙ্গলের দিক। মঙ্গল যেহেতু ভূসম্পত্তির কারক, মঙ্গলের যাবতীয় পজিটিভ এনার্জি কিন্তু বাড়িতে থাকবে, এটা আশা করা যায়। আর কি কি ভালো দিক খারাপ দিক আছে দেখুন। ড্রয়িং ডাইনিং ঠিক আছে। এইখানে নর্থ ওয়েস্টে একটা ইস্টে, নর্থ ইস্টে একটি বেডরুম। তার নর্থ ইস্টে বেডরুম থাকার ফলে কি হবে, নর্থ ইস্টে একমাত্র ঠাকুর ঘর বা বাচ্চাদের পড়ার ঘর, বাচ্চারা থাকবে, সেটা চলতে পারে। এছাড়া যদি গৃহকর্তা ওখানে থাকেন, তার তাহলে কিছু মানসিক প্রবলেম আসতে পারে, মেন্টাল প্রবলেম হতে পারে, তার আর্থিক সমস্যা দেখা দিতে পারে, অর্থকরী নানান সমস্যা দেখা দিতে পারে। আর রয়েছে, দেখুন দেখাচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন, এখানে ব্যালকনি রয়েছে নর্থ সাইডে, সেটি কাটিং হয়ে গেছে, এই জায়গায় বাড়তি হয়ে কাটিং হয়েছে। এখানে আমি যখন দেখেছি ড্রাউজিং রড দিয়ে, এই জায়গায় নেগেটিভিটি শো করছে। এর নেগেটিভিটিটা কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে পড়বে। এই যে নেগেটিভ এনার্জি যেটা ঢুকবে এখান থেকে, এই ব্যালকনি থেকে, সেটা কিন্তু সারা বাড়িতে ছড়িয়ে পড়বে, সারা ফ্ল্যাটে। যার ফলে কি হবে, একটা যোগাযোগের ঘাটতি থাকবে, আর বাড়ির সদস্যদের মানসিক মেন্টাল প্রবলেম ক্রিয়েট হবে। নর্থ সাইড হচ্ছে বুধ, কমিউনিকেশনের জায়গা। বুধ কিন্তু কমিউনিকেশন দেয়, যোগাযোগ করায়। তা এই জায়গাটা যদি কাটিং থাকে, যেরকম দেখালাম আপনাদের, এই যে এই জায়গাটা কাটিং হয়ে ব্যালকনি হয়েছে, কাটিং হয়েছে, তা এইটা থাকলে কিন্তু যোগাযোগের ঘাটতি হবে, প্রপার যোগাযোগ হবে না। ভালো বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে, যিনি চাকরির অ্যাপ্লাই করছেন, তিনি চাকরি পাবেন না, চাকরির ক্ষেত্রে বাধা থাকবে। ভালো, আর চাকরি পেলেও ভালো জায়গায় পাবেন না, নিজের মনের মতো পাবেন না। আর যার নামে বাড়ি হবে, এই বাড়িটি যিনি কিনবেন, তার ক্ষেত্রে কি হতে পারে, তিনি যদি ব্যবসা করেন আর্থিক ক্ষতি হবে, ডিগ্রেড হবে, ব্যবসা আস্তে আস্তে ভরা ব্যবসা আস্তে আস্তে খারাপের দিকে যাবে, লস হবে, কিছু লসেস হবে প্রচুর ব্যবসার ক্ষেত্রে। ভালো যোগাযোগ আসবে না, ব্যবসা ভালো চলবে না। ব্যবসা মেনলি চলে কমিউনিকেশনে। তা কমিউনিকেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু ব্যবসা চালানো মুশকিল। এটি গেল। আর যে আরেকটি দেখালাম, যে নর্থ ওয়েস্টে বেডরুম, এটা ঠিক আছে, এটা তো বললামই, যে বিবাহযোগ্য কোনো মহিলা ছাড়া ওই ঘরে কেউ থাকবেন না, বা কোনো জিনিসপত্র রাখা যেতে পারে, বাড়ি হালকা জিনিসপত্র রাখা যেতে পারে। আর বিবাহযোগ্য কোনো মহিলা যদি ওই ঘরে থাকে, নর্থ ওয়েস্টের ঘরে, খুব তাড়াতাড়ি তার বিবাহ হয়। যে অনেকবার চেষ্টা করা হয়েছে, তার বিবাহ হচ্ছে না, এরকম যদি ঘটনা থাকে, তা খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে তার বিবাহ ঘটবে, এটা আশা করা যায় নর্থ ওয়েস্টের ঘরে যদি উনি থাকে। এছাড়া দেখুন, ওয়েস্ট সাইডে টয়লেট ঠিক আছে, এটি খারাপ নয়, ওয়েস্টে টয়লেট খুব একটা খারাপ ফল দেবে না। আর সাউথ এন্ট্রেন্স আগেই বললাম। সাউথ ওয়েস্টে কিচেন, এই যে এটি যেটা দেখালাম, ঢুকেই সাউথ ওয়েস্টে কিচেন, সাউথ এন্ট্রেন্স, তার পাশে ঢুকেই কিচেন। কিচেন থাকার ফলে কি হবে, প্রচুর ব্যয় হবে, শরীর খারাপের জন্য ব্যয় হতে পারে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। আর অন্য কোনো কারণেও ব্যয় হবে, সন্তানের জন্য ব্যয় হবে, সন্তানের মতিগতি ভালো থাকবে না, এটাও ঘটবে। সাউথ ওয়েস্টে কিচেন খুব একটা ভালো নয়। বহু ফ্ল্যাট আমি দেখেছি, বহু বাড়িতে দেখেছি, সাউথ ওয়েস্টে কিচেন থাকা খুব একটা ভালো নয়। কিচেন থাকবে সাউথ ইস্টে, সাউথ ইস্ট কিচেনের জন্য আদর্শ জায়গা। তা এই ছবিটা দেখে আশা করি অনেকেই বুঝতে পারছেন, বাস্তু বাড়ি বা ফ্ল্যাট যাই কিনুন না কেন, অবশ্যই আমি বলবো, সবার আগে
বাস্তুবিদ দেখে পরীক্ষা করিয়ে তারপরেই কিনবেন। জমি কিনলে বাস্তুবিদ দেখে সেই জমি আগে পরীক্ষা করিয়ে তারপরে কিনবেন। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।